পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে সফলভাবে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে 28 জন সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তান সেনাবাহিনীর তথ্য মতে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে সন্ত্রাসীদের জিম্মি করা জাফর এক্সপ্রেস ট্রেনের 346 জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে 33 জন সন্ত্রাসী নিহত হয়েছে। ট্রেনের নিরাপত্তায় নিযুক্ত 27 জন সেনা সন্ত্রাসীদের হাতে নিহত হন। এছাড়া অভিযান চলাকালে আরও একজন সেনা নিহত হন। 11 মার্চ দুপুর 1টার দিকে বেলুচিস্তানের বোলান এলাকায় সন্ত্রাসীরা একটি রেলপথ উড়িয়ে দেয়, যার ফলে কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস থেমে যায়। এ সুযোগে সশস্ত্র বন্দুকধারীরা ট্রেনটিতে হামলা চালিয়ে যাত্রীদের জিম্মি করে। রেলওয়ে কর্মকর্তাদের মতে ট্রেনে প্রায় 440 জন যাত্রী ছিলেন। বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA এ হামলার দায় স্বীকার করে। জিম্মিদের উদ্ধারে পাকিস্তান সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস ও SSG যৌথভাবে অভিযান চালায়। সন্ত্রাসীরা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করেছিল। সেনাবাহিনীর স্নাইপাররা আত্মঘাতী বোমা হামলাকারীদের হত্যা করে একের পর এক বগিতে প্রবেশ করে সন্ত্রাসীদের নির্মূল করেন এবং যাত্রীদের উদ্ধার করেন। অভিযানের সময় সন্ত্রাসীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে আফগানিস্তানে তাদের সমর্থকদের সঙ্গে যোগাযোগ করেছিল। 11 মার্চ সন্ধ্যায় প্রায় 100 জন যাত্রীকে উদ্ধার করা হয়, আর 12 মার্চ সকালে অবশিষ্টদের মুক্ত করা সম্ভব হয়। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, অভিযান সফলভাবে শেষ হয়েছে এবং ট্রেনের সব যাত্রী নিরাপদে উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, অভিযানের জটিলতা ছিল কারণ ঘটনাস্থল সড়ক নেটওয়ার্ক থেকে অনেক দূরে অবস্থিত। 12 মার্চ ISPR এর পরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন, অভিযানে 33 সন্ত্রাসী সবাইকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, চূড়ান্ত অভিযানের সময় কোনো যাত্রী নিহত হননি, তবে এর আগেই 21 যাত্রীকে হত্যা করেন হামলাকারীরা। ISPR এর পরিচালক বলেন, এ অভিযানে সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কোর ও ASGর সদস্যরা অংশ নেন এবং জিম্মিদের উদ্ধার করেন। আত্মঘাতী হামলাকারীকে স্নাইপার সদস্যরা হত্যা করেন। নিরাপত্তা বাহিনীর সূত্রগুলো জানায়, হামলাকারীরা স্যাটেলাইট ফোনের মাধ্যমে বিদেশি সহায়তাকারীদের সঙ্গে যোগাযোগ রাখেন। তাদের মধ্যে আফগানিস্তানে থাকা একজন মাস্টারমাইন্ড রয়েছেন। এছাড়া তারা ট্রেনে থাকা নারী ও শিশুদের মানবঢাল হিসেবে ব্যবহার করেন। এ কারণে অভিযানে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়।